প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার তিনটি সংগঠনে বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আমাদের দ্বিতীয় মিডিয়া কাপ সম্পন্ন হয়। আজকে মহান সৃষ্টিকর্তার উপায় করুণায় আমরা পুরস্কার বিতরণের মাধ্যমে এটার সমাপ্তি করছি। তো আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা তাহসিনা লোনা ম্যাডাম সহ বিশেষ অতিথিবৃন্দ। আজকে এই টুর্নামেন্ট আমরা দ্বিতীয়বারের মতো করেছি। দ্বিতীয়বারের প্রথম টুর্নামেন্ট আমাদের উদ্বোধন করছিলেন একজন নারী। দ্বিতীয় টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি একজন নারী। বিশ্বনাথের সাংবাদিকরা নারী সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে, এটার একটা বাস্তব প্রমাণ। ভবিষ্যতে যদি আমরা আরও টুর্নামেন্ট আয়োজন করতে পারি, তাতেও আমরা আমাদের সমান বৈশিষ্ট্য রেখে যাব। আর সাংবাদিকরা শুধু যে নিজের পেশাগত দায়িত্বে নিয়োজিত নয়, আরও একটি দৃষ্টান্ত আর্থসামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বনাথের সাংবাদিকরা ভূমিকা রেখে আসছেন। আমাদের এই টুর্নামেন্ট আয়োজনে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন বিশ্বনাথ প্রবাসী মিশন ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক গুলজার খান, তাসরি সেবর মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী এবং আসন্ন পৌরসভা নির্বাচন সম্ভাব্য মেয়র পদবাদী মোমেন খান মুন্না, চেম্বার অফ কমার্স লন্ডন ইউনিয়নের সদস্য সুবাজ্জল আলম ফায়েজ, গরিব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম এবং শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার। বিশ্বনাথের সাংবাদিকদের পক্ষ থেকে তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, কারণ তাদের পৃষ্ঠপোষকতায় 2টি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্ট সম্পন্ন করতে যদি কোনো গাফিলতি থাকে, সেটা সম্পূর্ণ ব্যর্থতা দায় আমার। আর যদি সফলতা আসে, সব কিছুর অংশীদার আমাদের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সাংবাদিকবৃন্দ। বিশ্বনাথের সাংবাদিকরা যাতে সামনে এগিয়ে যেতে পারে, আপনাদের সকলের পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, পরামর্শ আমাদের একান্ত প্রয়োজন। আর বিশেষ করে আজকে আমি প্রধান অতিথির উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট রাখবো। ইদানিং আমাদের প্রাণের যে দাবি বাঁচিয়া নদী, সেটা কোনো বলতে আশা করি মানুষ উপকৃত হবে, কিন্তু এই বাঁচিয়াকে হাল উল্লেখিত করায় এটার প্রতিবাদ তৃণমূল মানুষের সাথে সাংবাদিকরাও লিখেছিলেন। তার জন্য দখলদারদের একটা পক্ষ বিভিন্ন রকম আইনি করে সাংবাদিকদেরকে অপদস্থ করার চেষ্টা করছেন, যদিও বিষয়টা নিয়ে আমাদের সম্মানিত ইয়নো মহোদয়, ওসি মহোদয় কাজ করতেছেন। তারপর বিষয়টা আপনার নলেজে রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আর আজকের এই পুরস্কার বিতরণের পর আমরা আগামী শুরু করবো নতুন করে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।